করলেন অমিত শাহ। কে হচ্ছেন নতুন সভাপতি? চ্যানেল 40 আরো থাকছে, সিএএ নিয়ে এত গরম কেন বাংলা? মোদীর কড়া প্রশ্নে দিলীপদের উত্তর কি? নাগরিকত্ব পাওয়ার জন্য কলকাতায় যে 3টি শর্ত দিলেন মোদী, লাগবে না জমির দলিল। দেখুন সে খুশির খবর। এরপর থাকছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কি বললেন মমতা, জেনে নিন। সর্বশেষ চ্যানেল 40 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। মোদীর কলকাতা সফরের মাঝে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, নেতাদের কপালে চিন্তার ভাঁজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট। মকর সংক্রান্তির পরে বড়সড় রদবদল হতে চলেছে বিজেপির অন্দরে। জানা যাচ্ছে সর্বভারতীয় সভাপতি থেকে রাজ্য সভাপতি সবকিছুই বদলাচ্ছে। জানা যাচ্ছে আগামী 20 তারিখ বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন জেপি নাড্ডা, আর তার হাতে দলের সব দায়িত্ব তুলে দেবেন বর্তমান সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সর্বভারতীয় সভাপতি হওয়ার জন্য অর্ধেক সংখ্যক রাজ্য সভাপতিদের ভোট প্রয়োজন হয়, কিন্তু সেই ভোট এগিয়ে রয়েছে নাড্ডায়। আর ভোটাভুটি প্রক্রিয়া 18 জানুয়ারির মধ্যে শেষ করা হবে। যতদূর জানা যাচ্ছে তাতে আগামী 3 বছরের জন্য বিজেপি সভাপতি হতে চলেছেন নাড্ডা। অন্যদিকে কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও রদবদল হতে চলেছে। জানা যাচ্ছে বিজেপি সভাপতি পদে ফের বসতে চলেছেন দিলীপ ঘোষ। যদিও তাকে সরানো হচ্ছে, এ নিয়ে অনেক জল্পনা শোনা গিয়েছিল। তবুও বিজেপির বিশেষ সূত্র বলছে 2021-এর বিধানসভা নির্বাচন তার হাত ধরেই হতে চলেছে। তবে রাজ্য সম্পাদক মণ্ডলীতে অনেক বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে মুকুল রায় রাজ্যে কোনো বড় দায়িত্ব না পেলেও নতুন রাজ্য কমিটিতে মুকুল রায় গোষ্ঠীর গুরুত্ব বাড়াতে চলেছে। তাছাড়া কমিটিতে বড় কোনো পদের সঙ্গে নতুন কেউ আসতে পারেন। সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন হচ্ছে না, ওই পদেই থাকছে সুব্রত চট্টোপাধ্যায়। তার একজন নতুন